নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি। বড় সাইজের ডিম ভরা ট্যাংরা মাছের এই বাটি চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা বানানো খুবই সহজ। মাছ ভাজার ঝামেলা ছাড়াই বাটি চচ্চড়িটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। শুধু একটি মাত্র সবজি দিয়েই আজকে আমি বাটি চচ্চড়িটা করে দেখাবো। এখানে আমি ডিম ভরা বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি 4টে। তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিমগুলো যাতে বেরিয়ে না যায়। তো এই ডিমগুলো শুদ্ধই কিন্তু মাছগুলোকে খুব সাবধানে ধুয়ে ফেলতে হবে। তো সেইভাবেই আমি এই মাছগুলোকে খুব সাবধানে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে সবজি কেটে নেওয়ার পালা। তার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে প্রথমে বাজার থেকে আনার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা একটা করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা আলুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই বাটি চচ্চড়িতে আলুগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করেই কাটতে হবে। বড় বড় করে কাটলে পরে কিন্তু এর মজাটা লাগবে না। তো খোসাগুলো ছাড়িয়ে ফেলার পর এবার আমি এই আলুটাকে এইভাবে হাফ করে নেব। হাফ করে নিলে একটা পাতলা ঠিক হয়ে গেল। তারপরে আমি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে ছোট ছোট করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিলাম। এরপরে ছোট ছোট টুকরো করব আমি এই অ্যাক্সিসে আবারও কেটে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ছোট ছোট চার চৌকো এই আলুগুলো পিসগুলো হয়ে যাচ্ছে। এই রকম করেই কিন্তু আমি সমস্ত আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তাই আমি এই ঝুড়ির মধ্যে আলুর টুকরোগুলো নিয়ে নিলাম, তাহলে ধুয়ে ফেলতে আমার সুবিধে হবে। সেই জন্য প্রত্যেকটা আলু আমি কেটে নিয়ে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার চলে এসেছি মূল রান্নায়। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবারে এই কড়াইয়ের ভেতরে দিয়ে দেব এই পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। হ্যাঁ বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল দেব না, ডাইরেক্ট দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি এই আলুর ভেতরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল। এখানে আমি গ্লাসের মাপ করে 2 গ্লাস জল আমি এর ভেতর দিয়ে দিয়েছি, কারণ এটা মাছটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। আলুটা দিয়ে দেওয়ার পর আলুর ভেতরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব হলুদ। ব্যাস, এই দুটো মশলাতেই কিন্তু আজকে আমার বাটি চচ্চড়িটা রান্না হয়ে যাবে। নুন হলুদটা দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমকে আমি একটু হাই করে রেখেছি। এখন এই আলুর মধ্যে আমি যে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই ট্যাংরা মাছগুলোকে এর ভেতরে দিয়ে দেব। তো দেখো কতটা বড় বড় মাছগুলো, তোমরা আগেও দেখেছো, আর একবার দেখিয়ে দিচ্ছি। বেশ বড় বড় মাছ, আর এর ভেতরে অনেকটা পরিমাণে ডিম রয়েছে। এই যে একদম মনে হচ্ছে বেরিয়ে আসছে। তো সেই রকমভাবে ভালো করে ধরে এই ঝোলে এই মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তো আমি একটা একটা করে এই আলুর জলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা মাছ আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ঝোলে দেওয়ার পর আস্তে আস্তে ফুটতে থাকবে। তারপরে ডিমগুলো বেশ একটু টাইট হয়ে যাবে, আর এর পেট থেকে ডিমগুলো বেরিয়েও আসবে না। এইভাবে দিয়ে দিলাম, আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে হবে, কারণ এখন খুব নরম এই মাছগুলো, কাঁচা রয়েছে। হালকা করে নেড়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এখন এটা ঢাকনাটা খুলে দিয়ে দেখে নিচ্ছি যে কতটা আমার এটা রান্না হয়েছে। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে, এবার মাছগুলোকে উল্টেও দিতে হবে, নাহলে খুব ভালো করে সেদ্ধ হবে না। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে দিচ্ছি। তারপরেও কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, কারণ এই মাছগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। রান্নাটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আলুগুলো যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আলুগুলো সেদ্ধ হতেও কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিলাম। তারপরে ওয়েট করব মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ফিরে এসেছি। তারপরেও দেখে নাও বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, গলা গলা ভাব চলে এসেছে। চন্দ্রমুখী আলু খুব জলদি সেদ্ধ হয়ে যায়, আর একটু গলা গলা হয়ে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। একদম গলা গলা মাখো মাখো হয়ে গেছে মাছের ঝোলটা। তো মাছগুলো তো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এগুলো একদম মাছ থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর এতটা নরম থাকে এই মাছগুলো, এইভাবে বাটি চচ্চড়ি বানালে বলে বোঝানো যাবে না। তো আমার এই
বাটি চচ্চড়িটা কিন্তু একদম কমপ্লিটের দিকে। এই সময় আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল দিলে এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকে চিড়ে, কয়েকটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেম করে। ব্যাস হয়ে গেল রান্না। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গ্যাসের ফ্লেমকে দিলাম অফ করে। এবারে গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝোল খেতে এতটাই মজাদার লাগে বলে বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই তোমাদেরকে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো এতটাই নরম হয়ে গেছে যে বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়েও খেতে পারবে। ট্যাংরা মাছ খাওয়া অনেকটাই উপকারী সকলের জন্য। তো এইভাবে রান্না করে অবশ্যই তোমরা সবাই ফ্যামিলিকে খাইও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। টাটা, বাই বাই।